সান্ডা 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 এবং আরও একটি শব্দ কফিলের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে এই শব্দগুলো। কোথায় থেকেই বা শুরু হলো এই ট্রেন্ড? এই সান্ডাই বা আসলে কি? এটি কি খাওয়া যায়? ইসলাম এই সম্পর্কে কি বলে? এটি হালাল নাকি হারাম? সকল প্রশ্নের উত্তর জানবেন এই ভিডিওতে। সৌদি প্রবাসী ব্লগার আব্দুল মান্নান সৌদির দাম্মামে থাকেন। তিনি পেশায় ছাগল, উট ইত্যাদি চড়ান। সম্প্রতি তারও একটি রিলসে দেখা গেছে একটি সান্ডা ফোঁস শব্দ করছে। প্রায় 1 কোটি বার দেখা হয়ে গেছে ছোট্ট এই ভিডিওটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকেই আলোচিত হয়ে ওঠে সান্ডা। আর কফিল শব্দ দ্বারা বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে। আসলে সান্ডা কি? সান্ডা নামটি মূলত একটি নির্দিষ্ট প্রাণীকে নির্দেশ করে না। এটি স্পাইনি টেইলড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকির একটি সাধারণ নাম, যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্ট্রিক্স। এই প্রজাতিটি অ্যাগামিডি গোত্রের অন্তর্গত এবং এর অন্তত 1 ডজনের বেশি প্রজাতি রয়েছে। মূলত মরু ও আধা মরু অঞ্চলে বাস করা এসব টিকটিকিকে সাধারণভাবে সান্ডা বলা হয়ে থাকে। আরবি ভাষায় এদের ডাকা হয় দব নামে। এই সান্ডা কারা খায়? মধ্যপ্রাচ্যের মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর কিছু মানুষ সান্ডার শিকার এবং খেয়ে থাকেন। কেউ সান্ডার বিরিয়ানিও রান্না করেন। ভারত ও পাকিস্তানে স্থানীয় কিছু জনগোষ্ঠী সান্ডার শিকার করেন। মুরগির মাংসের মতো সান্ডার স্বাদ মাংসের সাথে বিবেচিত হয় এবং কিছু হিন্দু জাতিগোষ্ঠীর মধ্যেও এটি একটি সুস্বাদু খাবার। বিশেষ করে লেজের অংশটি খাবারের অন্যতম আগ্রহের কেন্দ্র। প্রাকৃতিক পরিবেশে সান্ডা বিভিন্ন শিকারী পাখি যেমন লাগরবাজ ও টনি ঈগলের খাদ্য। মরুভূমির শিয়াল ও সাপরাও এদের গর্তে হানা দেয়।